এই মুহূর্তে কেউ যদি বাংলাদেশের মিরপুরের বিআরটিএতে আসেন তাহলে নিশ্চয়ই অবাক হয়ে যাবেন। অবাক হওয়ার কারণ ঠিক পেছনে দেখুন, একেবারে বিদেশের মতো বাংলাদেশের গাড়ির ফিটনেস টেস্ট হচ্ছে। বাংলাদেশের গাড়ি ফিটনেসবিহীন চলে এটা নতুন কথা না, লাখ লাখ গাড়ি। আপনি গাড়িতে 1 মিনিট হাঁটেন অন্তত 10টা গাড়ি ফিটনেসবিহীন পাবেনই। তবে এখানে আসলে যে চিত্রটা আপনার দেখবেন বা যে চিত্রটা মনে হবে, তারপর মনে হবে যে আসলে বাংলাদেশে কেন ফিটনেসবিহীন গাড়ি চলে বা এরপরও কেন ফিটনেসবিহীন গাড়ি দেখা যায়। এই জায়গাটা দেখাই, এখানে কি হচ্ছে, গাড়ির ফিটনেসটা কিভাবে এখানে টেস্ট হচ্ছে। একেবারে উন্নত বিশ্বে যেভাবে একটা গাড়ির ফিটনেস দেওয়া হয়, গাড়ির ফিটনেস চেক করা হয়, ঠিক একই ধরনের। এবং এখানে একসঙ্গে আমি দেখতে পাচ্ছি এখানে প্রায় 12টা লেন আছে। 12টা লেনে একসঙ্গে প্রায় 36টা মানে মিনিটে 36টা গাড়ি ঢুকে টেস্ট হচ্ছে, এরকম একটা দৃশ্য এখানে দেখতে পাচ্ছি এবং এটা সরাসরি আপনাদের দেখাই। তো কথা বলা আছে দর্শক দর্শক দেখছেন এখানে কিভাবে প্রতিদিন 400টার বেশি গাড়ি টেস্ট হয় এবং শুরু থেকে টেস্টটা শুরু হয়। কিছুক্ষণ আগে এখানকার সহকারী পরিচালক যিনি রুহুল আমিন, তার সঙ্গে কথা বলছিলাম এবং তিনি বলছিলেন প্রতিদিন এখানে শত শত গাড়ি তারা টেস্ট করতে পারেন। ভাই, প্রথমে গাড়ির কি টেস্ট দিয়ে শুরু হয় এখানে? সরি, প্রথমে কিভাবে টেস্ট দিয়ে শুরু হয়, কি টেস্ট দিয়ে শুরু হয়? প্রথমে এখান থেকে গেট থেকে আরএফআইডি স্টিকার স্ক্যান করা হয়, তারপর অ্যাপয়েন্টমেন্টটা চেক করা হয়, তারপর টোকেন নাম্বার দেওয়া হয়। টোকেন নাম্বার দেওয়ার পর আমাদের সিরিয়ালে থাকা হয়। সিরিয়াল থাকার পর তখন কম্পিউটার সিরিয়াল আসে। সিরিয়াল আসার পর আমরা সিরিয়ালের গাড়িটা পাঠাই দিই। তারপর এখান থেকে আমরা ড্রাইভার এবং ভিতরে কোনো যাত্রী থাকলে নামায় দেওয়া হয়, কাগজগুলো গাড়িতে রাখা হয়। তারপর হচ্ছে আমাদের একজন ভেহিকল অপারেটর আসে, অপারেটর সে গাড়ি ফিটনেস করে। আচ্ছা, এখন গাড়ির ফিটনেস প্রক্রিয়া চলে যাচ্ছে। যেমন এই টয়োটা একো একটা গাড়ি আমরা দেখতে যে ফিটনেসের জন্য সে সামনের দিকে যাচ্ছে এবং প্রথমেই তার যে ফিটনেসটি টেস্ট করা হবে সেখানে আসলে সরাসরি দেখা যাবে। এখন পার হয়ে চলে যাবো ওই পাশে। এখানে আমাদের দক্ষ ড্রাইভার আছে, অপারেটর আছে। আমাদের এখানে যারা জব করে সবাই মোটামুটি অটোমোবাইল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থেকে আসছে, স্পেশালি ট্রেন করা। এখন ওই স্ক্যান করবে কে গাড়িটা চালাবে। কিছুক্ষণ আগে এখানকার সহকারী পরিচালক রুহুল আমিন তিনি দেখাচ্ছিলেন যে তারা প্রতিদিন কিভাবে এখানে টেস্ট প্রক্রিয়ার জন্য গাড়িগুলোকে নিয়ে আসেন এবং তারা তাদের মাধ্যমে এখানে টেস্ট হচ্ছে। এবং দুইটা বিষয় তিনি কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছিলেন যে গাড়ির হেডলাইট এবং সাসপেনশন, এই দুইটা জায়গায় তারা সবচেয়ে বেশি ফিটনেসের ক্ষেত্রে এখানে প্রবলেম পাচ্ছেন। দর্শক, বাংলাদেশে এখন বিদেশের মতো শুরু হয়েছে গাড়ির ফিটনেস টেস্ট এবং গাড়িকে কি কি ধাপ এখানে পেরোতে হয় ফিটনেস টেস্টের জন্য সেটা কিন্তু সরাসরি দেখা যাবে। এবং এরপরও আসলে বাংলাদেশের রাস্তায় ফিটনেসবিহীন লাখ লাখ গাড়ি দেখা যায় এবং এটা একদম সত্যি। কিন্তু এ ধরনের ব্যবস্থা শুধু মিরপুরে চালু হয়েছে, সারা বাংলাদেশে এই পদ্ধতি বা এই ধরনের পদ্ধতি চালু করার কথা রয়েছে এবং খুব শীঘ্রই ইকুরিয়াতেও হবে আমরা শুনেছি। এবং এই প্রক্রিয়া যদি একটা গাড়ির ফিটনেস টেস্ট হয়, এখানে ঘুষ নেওয়া, টাকা দেওয়া এরকম কোনো সুযোগই নেই। কারণ এখানে হচ্ছে একেবারে হাতের স্পর্শ ছাড়া একটা টেস্ট হবে এবং স্ক্রিনের রেজাল্টটা দেখা যাবে। সামনের স্ক্রিন বোর্ডগুলোতে রেজাল্টটা দেখা যাবে যে গাড়িটা এই মুহূর্তে কোন ধাপে আছে, কত টেস্ট হলো, এবং পরে কম্পিউটারাইজড পদ্ধতিতে সেটার রেজাল্টটা কপিটা বের হবে। সো এখানে মানে কারো আসলে একজন চালকের সঙ্গে বা একজন গাড়ি মালিকের সঙ্গে এখানে যারা টেস্ট করেন তাদের আসলে অন্য ধরনের কথাবার্তার কোনো সুযোগই নেই। শুধু যে প্রাইভেট কার এখানে আসছে তা না, আমরা দেখছি বড় বড় বাসগুলো আসছে এবং দেখুন এই জায়গাটা দেখলে মনে হবে না যে এটা বাংলাদেশের একটি বিআরটি এর একটা ইন্সপেকশন সেন্টার এবং যেখানে এ ধরনের টেস্ট প্রক্রিয়াটা শুরু হচ্ছে। আমরা এই গাড়িটার টেস্ট প্রক্রিয়াগুলো এখান থেকে একটু সামনে থেকে হয়তো দেখতে পাবো। এখান থেকে যে যে টেস্টগুলো চলছে, এই একটা গাড়ি আমরা দেখি, মানে এটা প্রথমে যে জায়গায় নিয়ে আসা হচ্ছে টেস্টের জন্য, যে প্রক্রিয়া যাচ্ছে। এখন কি টেস্ট হচ্ছে এটা ভাই? এখন কি টেস্ট হচ্ছে এটা? হ্যাঁ, একবার টেস্ট হয়েছে, ফেল করছে। আচ্ছা, এখন আবার রিটেস্ট হবে। তাই মানে একেবারে নতুন একটা গাড়ি দেখা যাচ্ছে, তারপরও ফেল করেছে। সাসপেনশনের পিছনে উইক থাকলে তো কিছু করার নেই। আমাদের কম্পিউটার বলছে ফেল, এখন কিছু করার নেই তোমাদের। এখন এটা টেস্ট দিবে, তারপরে হবে। মানে রিটেস্টের জন্য এটা আসছে, মানে তারা আগে টেস্ট করে যখন এটা উত্তীর্ণ হতে পারে নাই তখন এটাকে আবার রিটেস্টের জন্য তারা পাঠিয়েছেন এবং রিটেস্ট হচ্ছে।
দর্শক দেখছেন, কোনো গাড়ি যদি ফিটনেসে উত্তীর্ণ না হয় তাহলে তাকে এখান থেকেই ফিরে যেতে হয়, আবার টেস্টের জন্য আসতে হয়। কোনো সুযোগ নেই, অন্য কোনো উপায় নেই। অন্য কোনো উপায় আছে কি? একটা গাড়ি ফিটনেস উত্তীর্ণ হলো না কিন্তু ফিটনেস, না, এটার কোনো ওয়ে নাই, অন্য কোনো ওয়ে নাই। এখানে আসতে হবে, টেস্ট দিতে হবে, তারপরে আপনি ফিটনেসের কাগজ পাবেন পাস করলে। আর ফেল করলে কাজটা করে নিয়ে আসে, তারপরে রিটেস্ট দিতে হবে আপনার। এক সময় আমরা অনেক অসৎ উপায় দেখতাম, এখন সেটা বন্ধ হলো কিভাবে? এখন আর ওইটা নাই, এখন আপনার জেনুইন কাজ হচ্ছে এখানে। আপনি সামনাসামনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ। কি হচ্ছে এখানে। আপনার এই যে আপনার এই সাসপেনশন পিছনেরটা ফেল আসছে, এখন এটা আবার দিচ্ছে। যদি পাস করে পাস, নয়তো ফেল করলে গাড়ি নিয়ে চলে যাবে। দর্শক, বাংলাদেশে এরকম পদ্ধতিতে টেস্ট হচ্ছে গাড়ির, যেখানে আপনি ঘুষ দেবেন, টাকা দেবেন, কোনো অসৎ উপায় অবলম্বন করে এসে গাড়ির ফিটনেস নিয়ে নেবেন, সেটার এখন আর কোনো সুযোগই নাই। এমন একটা ব্যবস্থা, এমন একটা পদ্ধতি বাংলাদেশে যখন দেখা যায়, একেবারে কন্ট্যাক্টলেস, মানে আপনি টাকার কোনো লেনদেনই এখানে নেই। আপনি আসবেন, গাড়ি এই রোতে তুলবেন, গাড়ি ধাপে ধাপে এখানে 3-4টা টেস্ট করে বেরিয়ে যাবে এবং কম্পিউটারে সেই রেজাল্টটা দেখা যাবে। আপনি যদি সেই গাড়ির ফিটনেস না থাকে তাহলে এই গাড়িকে আবার পাঠিয়ে দেওয়া হবে পুনরায় ফিটনেসের জন্য নিয়ে আসার জন্য। সো এখানে এমন কোনো সুযোগ নেই। আমি তো প্রাইভেট কারের লাইনটা দেখাচ্ছি, ওই পাশে দেখেন বাস, একটা বাসের কি অবস্থা একটু গিয়ে দেখে আসি। বাংলাদেশে মানে ফিটনেসবিহীন গাড়ি মানেই হচ্ছে গণপরিবহন, এবং গণপরিবহনের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে বাস। বাসের কি অবস্থা একটু ওই পাশে গিয়ে আমরা দেখি। আমরা দেখি যে বাসের পেছনটা খুলে গেছে, সিট ভেঙে পড়ে গেছে, বাসের খোলস গ্লাস সব ভাঙা। এমন বাসই আসলে চলে ঢাকার রাস্তা, এবং এটা সংখ্যায় যে 4-5টা এমন না, হাজার হাজার। 10 মিনিট হাঁটেন, 100টা ফিটনেসবিহীন গাড়ি চোখে পড়ে, এমন দৃশ্যই হয়। কিন্তু এখানে কি হচ্ছে, কিভাবে এই ভিআইপি বাস টেস্ট হচ্ছে, টেস্ট প্রক্রিয়ায় যাচ্ছে? এই বাসটার এখন টেস্ট হবে? মানে বাসের টেস্টটা কিভাবে শুরু হয়? প্রাইভেট কার দেখছিলাম ওইখানে, এটা কিভাবে হবে? সেম প্রাইভেট কারের সিস্টেমে এটা হবে। এখান থেকে প্রথমে আমরা স্পিডোমিটার টেস্ট করব, তারপরে সামনে আসলে লাইট টেস্ট হবে, হেডলাইট টেস্ট। এরপরে আপনার এখানে ব্রেক টেস্ট হবে, ব্রেক টেস্টের পরে ওরা বের হয়ে যাবে। আর ওখানে যে PD1-এ যে আছে, উনি হচ্ছে গিয়া গাড়ির স্ট্রাকচার, বডি প্লাস আপনার গাড়ির যে লুকিং গ্লাস, ভিতরের সিট, তারপরে সামনে গাড়ির সামনে যে গ্লাসটা আছে ওইটা, নাম্বার প্লেট, এগুলো সব চেক করবে। চেক করার পরে স্পিডোমিটার চেক করে সামনে চলে আসবে। আচ্ছা, এই যে গাড়িটার সামনের গ্লাসটা দেখছি ফাটা, ভেঙে যাবে বড় ধরনের একটা ঝাঁকি খেলে, এরকমটা মনে হচ্ছে। এবং লুকিং গ্লাসটাও খুব সম্ভবত পারফেক্ট না। সিগন্যাল লাইটগুলো অ্যাক্টিভ আছে কিনা বোঝা যাচ্ছে না। ডান দিকে একটা দেখতে পাচ্ছি সিগন্যাল লাইট জ্বলছে, এখানে যদি আমি আরো ক্লোজ করে দেখাই যে একটা জ্বলছে, কিন্তু এই পাশেরটা জ্বলছে না। তো এই বিষয়গুলো আপনারা কিভাবে করে ধরবেন? এগুলো হচ্ছে আমরা গাড়ির গ্লাস যেটা ভাঙা আছে এটা আমরা ফেল দিয়ে দেই, ফেল দিলে পরে এটা বের হয়ে যায়, এটা ওরা চেঞ্জ করে নিয়ে আসে, নতুন গ্লাস নিয়ে আসে, অথবা ওরা জানে না তাই এরকমটা নিয়ে আসছে। আর লুকিং গ্লাস যেটা আছে ওটা ওরা ঠিক করে নিয়ে আসবে। এগুলো ফেল হবে, পাস হবে না এখন। মানে এখানে ধারণাই করা যায় যে এটা সম্ভবত উত্তীর্ণ হবে না নাকি? না, পাস উত্তীর্ণ হবে না। এই চালকের সঙ্গে গাড়িটির যারা ইন্সপেকশনে, তারা এই গাড়িটি দেখেই বলছেন যে এটা পাস করার কোনো সুযোগ নেই। কিন্তু গাড়িটির যিনি চালক বা এখানে যিনি নিয়ে এসছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই যে তিনি কিভাবে এখানে নিয়ে আসলেন, এই গাড়িটা কতটা উপযোগী। গাড়ির চালককে খুঁজছে, যদি পাওয়া যায়। ভিআইপি এই গাড়িটি এই ডিজিটাল ফিটনেস সেন্টার, যেটা মানে একেবারে অটোমেটিক পদ্ধতিতে ফিটনেসের টেস্ট হচ্ছে, কাজ হচ্ছে। গাড়ির ভেতরটাও দেখাই একটু। দর্শক, ঢাকা শহরের যেসব বাস চলে, এর চেয়েও এটা বেটার, কিন্তু এখানে যারা কাজ করছেন তারা বলছেন এটাও হবে না, ফিটনেসে এটাও উত্তীর্ণ হবে না, এটা ফিটনেসবিহীন শনাক্ত হবে। গাড়িটা আপনাদের? ও আচ্ছা আচ্ছা। এই গাড়িটা এই দেখেন পেছনের অবস্থা, কোনো সিগন্যাল নাই। এইটা কিভাবে আনলেন ফিটনেসের জন্য এখানে? এই যে সার্জারে ভাঙ্গা ফেলা, এগুলা এই যে উপরে দেখেন আছে, উপরে আছে। তো সার্জেন মানে পুলিশরা এরকম বাইরে ভেঙে ফেলা, অথবা লাইন ম্যানেজার ওরা বাইরে ভেঙে ফেলাই দিয়ে আমরা উপরে লাগাইছি। দেখুন ঢাকা শহরের অবস্থা, গাড়ি, রাস্তার লোকজন, লাইনম্যান, এমনকি উনি সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুললেন। লাইট ভেঙে ফেলে কেন বাড়ি দেয়? এইটা হলো যে কারণ প্যাসেঞ্জার লওয়ার জন্য সাইডে করার পরে মানে ওরা বাইরে
সামনে হেডলাইট পর্যন্ত ভেঙে ফেলে। কিন্তু নিয়ম আছে যে দৃশ্যমান জায়গায় এরকম লাইটটা লাগাতে হবে, সিগন্যাল লাইট। লাগাইতে হবে, কিন্তু আমাদের ভেঙে ফেলে দেখে আমরা ওই ভিতরে লাগাইছি, এই জায়গায় ছিল। আপনার আপনার গাড়ি না, সামনের কিন্তু লাইট জ্বলে না, ওই যে সিগন্যাল লাইট আমি দেখেছি, সামনে থেকে আসলাম। না, তবে এটা হলো আসতে ডিস্টার্ব হয়েছে বোধ হয়, আসতে ডিস্টার্ব হয়ে গেছে। এবং সামনে যারা আছেন তারাও ধারণা করছেন এইরকম পরিস্থিতিতে ফিটনেস এটা উত্তীর্ণ নাও হতে পারে তাদের ধারণা, যদিও টেস্টে বিস্তারিত আসবে। কিন্তু সামনের লাইট না, হেডলাইট জ্বলে, হেডলাইট সবই জ্বলে, কিন্তু ওই যে ওই বিআরটি লোক করছে দেখে মানে পারতেছে না, কারণ এগুলো তো আগের গাড়ি, এর জন্য এগুলো একুরেট যেটা আছে ওই স্টার্টিং বক্সের লাগে ওটা নাই। আপনি কি গাড়ি মালিক না চালক? না, আমি মালিক। আচ্ছা, এই ঢাকা শহরে আমরা যে ধরনের বাস দেখি, আপনি নিজেও দেখেন, আপনি নিজেও গাড়ি চালক, গাড়ি মালিক, মানে একেবারে ভাঙাচোরা। আপনার গাড়ি তো অনেক ভালো সেই তুলনায় দেখছি, এই অবস্থাটা কেন? মানে এই গাড়িগুলোর ফিটনেস ছাড়া নিশ্চয়ই চলেন। না না, ফিটনেস এগুলা ওই ছাড়াও চলে কিছু। তারপর ফিটনেস যে আমরা যেরকম এটা পুরাতন গাড়ি কাজ করে আনছি, কাজ করে আনার পরে যে হইতেছে, মানে এখন আপনারা দেখা যদি হয় তো দিবেন, না হলে তো আর কিছু করার নাই। তো আমরা তো যতটুকু পারছি দিয়ে আনছি আর কি, এই করে আনছি। কিন্তু ঢাকা শহরে যে বাসগুলো চলে, অন্যান্য বাস, ওইগুলোর দায় কার? মালিক হিসেবে আপনি কি মনে করেন? না, ওইটা আমি বলতে পারি, কারণ দায় তো আমাদের গাড়ি, এগুলো যদি আমরা ঠিকঠাক না করে রাখি তো আমাদের দায়। এটা তো বিআরটির দায় না, এটা আমাদেরই দায়। আচ্ছা, অনেকে ফিটনেস টেস্টে নিয়ে আসে না গাড়ি, আপনি নিয়ে আসলেন? না, আমি নিয়ে আসছি কারণ আমি দেশের আইন মানি, কারণ পুলিশ প্রশাসন আছে বা দেশের মধ্যে আমি প্রতি বছরই করি গাড়ি। আমার আরো একটা আছে, মানে আমি প্রতি বছর এগুলা কাগজপত্র সব ওকে করে তারপর আমি গাড়ির ব্যবসা করি। আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন যেমনটি যে এখানে একেবারে 12 পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ 12টা লাইন আছে, একসঙ্গে 12টা লাইনে এসে গাড়ি ঢোকার মতো সক্ষমতা এখানে লোকবলও তেমনটা দেখা যাচ্ছে। এবং গাড়ি একটা একটা করে এখানে ফিটনেসের ধাপ পেরিয়ে তারপর হচ্ছে সে ফিটনেস পাচ্ছে, নতুবা হচ্ছে যে এখানে কারোর সুযোগ নেই যে কম্পিউটার থেকে প্রিন্ট করে বের করে দেবে যে গাড়ির ফিটনেস নাই, তারপর ওটা বের করে দিচ্ছে এরকম। কারণ গাড়ি উত্তীর্ণ না হলে এখানে ফিটনেস দেওয়া হচ্ছে না, যেমনটা আসলে এই মুহূর্তের চিত্র এটা। এবং এখন যেটা দেখা যাচ্ছে সেটাই আমি দেখাচ্ছিলাম। দর্শক, প্রায় 12টা র আছে এখানে, অর্থাৎ গাড়িগুলো ফিটনেসের যেসব ধাপ, যেসব যন্ত্রপাতি এখানে দেখা যাচ্ছে যে এই ধাপগুলো, এই যন্ত্রপাতির মোকাবেলা করেই আসলে একটা গাড়িকে ফিটনেসে যেতে হতে। দর্শক, এমন অবস্থা থাকার পরও বাংলাদেশে ফিটনেসবিহীন গাড়ি যে লাখে লাখে সেটা বলে দেওয়াই যায়। এবং তারপরও দুর্ঘটনার অন্যতম দায়ী হচ্ছে এই ফিটনেসবিহীন গাড়িগুলো। এবং বাংলাদেশে এ ধরনের উন্নত মানের ফিটনেস টেস্ট করার মেশিন, যন্ত্রপাতি আনা হয়েছে এবং সেগুলো কীভাবে টেস্ট করতে দেখবেন। সাসপেনশন হলো লাগবে 1, এটা দিচ্ছে 20। সাসপেনশন হবে না, যেটা হালকা গাড়ি, এটার জন্য তো আপনারা কমপ্লেন করেন না তো। আচ্ছা আচ্ছা, বুঝছে, এটার জন্য বলতেছি আর কি। এটা সাসপেনশন হলো 1, করতেছে হলো 20, তো এটা তো হয় না। আপনি কমপ্লেন করেছেন? যারা কমপ্লেন করা হয়েছে না, ওরা বলতে উপরের থেকে হয়েছে এগুলো। আচ্ছা আচ্ছা, এখানে সংশ্লিষ্ট কেউ পেলে এই বিষয়টা আসলে জিজ্ঞেস হালকা গাড়ির জন্য তো সাসপেনশনের পয়েন্টটা কমে দিতে হবে, তাহলে তো কাজ হবে না। কিন্তু যারা ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, এ বিষয়ে বিশেষজ্ঞ, তাদের বক্তব্যটা আসলে কি? আপনার উপরের লেভেলতে যা আসে তাই বলে, তারা যেটা হুকুম আসে ওইটাই করে, ওনাদের ইচ্ছা মতো এটা হইতেছে এখন। দেখুন, একটা লেগুনা গাড়ি, এগুলো ঢাকায় চলে বিভিন্ন রোডে, বিভিন্ন মানে ইয়েতে চলে, মহল্লায় চলে আর কি। মহল্লা থেকে মূল জায়গাগুলোতে নিয়ে আসে, এমনটা দেখা যায়। সেই গাড়িগুলো টেস্টের জন্য আসছে এবং এগুলো এই ধরনের ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমেই যাচ্ছে, অটোমেটিক পদ্ধতির মাধ্যমেই টেস্ট হচ্ছে। এমন দৃশ্য দেখতে আসলেই দর্শক কেমন লাগছে কমেন্টে সেটি জানাতে পারেন। তো আমরা দেখছি যে বাস আসছে, প্রাইভেট কার আসছে, কাভার্ড ভ্যান আসছে, লেগুনা আসছে, এরকম সব ধরনের যানবাহনই এখানে ফিটনেস টেস্টের জন্য আসছে। আরো বেশি হয়রানি হচ্ছে এখন, এখানে হয়রানি হচ্ছে বেশি। কি ধরনের হয়রানি? হয়রানিটা হলো ডিজিটাল করছে না, ডিজিটাল করাতে এদের যে মেকানিক্যাল জিনিসগুলা, এগুলার পয়েন্ট থাকবে হইলো যেটা যে পয়েন্ট ওই অনুপাতে করবে, ওইটার পয়েন্ট এটার থেকে দ্বিগুণ করে ফেলছে, যার জন্য এগুলো ফেল আসতেছে। আমরা ঘুরে ঘুরে কেবল 2 ঘন্টা, 3 ঘন্টা, 2.5 ঘন্টা এরকম করে। না, এখানে তো মাত্র কয়েক মিনিট লাগে, আপনি ঘুরবেন কেন? না, এটা তো একবার উঠেছি, দুইটা ফেল আসছেন, দুইটার জন্য আবার ফেল পাস করার মতো না হলে তো ফেল করবে না। গাড়িটার ওজন অনুপাতে তো এটা সাসপেনশনটা কাজ করবে, তো ওই অনুপাতে না দিলে তো আবার সাসপেনশনটা অটোমেটিকলি ফেল আসবে। তাহলে আবার কিভাবে পাস করবে? আবার এই জন্য আবার রিটেস্ট দিছে, যার জন্য এটা বলা হয়েছে যে আপনারা সাসপেনশনটা কমানো হোক, আপনারা কমাচ্ছে না, এটাই আর কি। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আমরা যারা আছেন এখানে সংশ্লিষ্ট তাদের বক্তব্য নিশ্চয়ই জানতে চাইব।
দর্শক দেখছেন যে যে প্রক্রিয়ার মাধ্যমে এক একটা গাড়ি এখানে দেখুন, এই গাড়িটার লেগুনাটার গাড়ির কাগজপত্র চলে আসছে এখন, এবং এখান থেকে এখন সেই তার পরীক্ষার যে রেজাল্ট সেটা এখানেই বের হচ্ছে, এখান থেকেই রেজাল্টটা বের করে দেওয়া হচ্ছে, এবং রেজাল্টটা নিয়ে তিনি আরেকটা কক্ষে যাচ্ছেন এবং সেখান থেকে তার ফিটনেসটা প্রিন্ট করে দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ায় হচ্ছে তাই। সাসপেনশন হলো আচ্ছা, 1। এটা কেন ফেল আসে বারবার? হ্যাঁ, ওটার সাসপেনশনের সমস্যা আছে, গাড়ির প্রবলেম আছে, দেখা যায় হেডলাইট ফেল আসে, হেডলাইট ঘোলা থাকে, আলো কম থাকে, এই জন্য ফেল আসে। না, সাসপেনশন হলো অন্য সাবজেক্ট। সাসপেনশনটা হলো একটা গাড়ির ওজন অনুপাতে সাসপেনশনটা করে, মানে এটা ওয়েটিংটা কতটুকু। না নিশ্চয়ই, মানে তারা এটা করেছেন এখানে তো লেগুনা গাড়ির চিন্তা করেও এটা করা হয়েছে আপনার। করা হয়েছে, কিন্তু এটার ওজন আর একটা 3 হুইলারের ওজন সেম ক্যাটাগরির, কিন্তু এটা পয়েন্ট দেওয়া ছিল 1, সেটা তো করে ফেলছে আর 20। সে জায়গাটা হচ্ছে না, আমাদেরকে হয়রানি করা হচ্ছে। মনে করেন আমরা ঘুরে আসতেছি, আবার যাইতেছি, আবার ঘুরে আসছি, ঘুরে যাইতেছি, এই ধরনের হয়রানি করছে এরা। আপনার এই হয়রানি নিয়ে এখানে যিনি দায়িত্বরত আছেন তার বক্তব্য জানতে চাইবো। আরো 1 মাস আগে এটা ছিল না, এখন ইদানিং ওনারা আবার এটা করে ফেলছে, এটা 1 পয়েন্ট করে ফেলছে, 20 পয়েন্ট করে ফেলছে সাসপেনশন। আমি বারবার এই যে আসতেছি, আমি যে এখানে সময়টা লস করতে, এটা আমার লস হচ্ছে না। এটা কত সময় থেকে? কমার্শিয়াল গাড়ি আমি আসছি হলো 9টা, আমি আসছি 9টায়, এখন বাজে হলো 12টা, 12:15 বাজে। আমি স্যারদের কাছে এটার জন্য কমপ্লেন করছি, স্যাররা ওরা কিছু বলে কিনা দেখেন আপনি, তারা বলে গেছে, তারপর ওনারা জিনিসটা কাজ করতেছে। আচ্ছা, এই ফাঁকে আরেকটা বিষয় জানি নেই, মানে কোন ধরনের এই পদ্ধতিতে কোন ধরনের ওষুধ উপায় 2 নম্বরই পদ্ধতি আছে কিনা? না, সেটা নাই, এখানে সেই সিস্টেমটা নাই। টেকনোলজিটা ঠিকই আছে, কিন্তু এখানে কিছু নিয়ন্ত্রণ করতেছে উপরের থেকে, যার কারণে আমরা এখন এই হয়রানিটা ঘুরতে হইতেছে। মানে 9টা থেকে 12টা 2টা গাড়ি নিয়ে যদি আমরা ঘুরতে হইতেছে, তাহলে হয়রানিটার ইয়েতে প্রতিফলটা পাবো কি আমি? আপনি এখানকার কর্মকর্তার সঙ্গে দেখা করেন, আমরা নিশ্চয়ই সেটাও জানবো। বলা হয়েছে, ওনাকে বলা হয়েছে, উনি বলতেছে উপরের থেকে বলা হয়েছে এটা যে অনুপাতে করার ওই অনুপাতে। এখন বাড়াই দেওয়াতে এখন আমি ফেল পাচ্ছি। আগে তো হয়েছিল, আমার এই সব গাড়িগুলোতে হয়েছে, আগে 1 পয়েন্ট ছিল, তো এখন 20 পয়েন্ট করছে এটা সাসপেনশন। তাহলে এটা পাস করবে কিভাবে? দর্শক, একজন ভুক্তভোগী তার এই প্রশ্নের উত্তরটি নিশ্চয়ই এখানে যারা আছেন তারা দিতে পারবেন ভালো, যে গাড়িটি কেন এরকম। আরেকটি লেগুনা আসছে আমরা দেখছি, আরেকটি লেগুনা এই টেস্টের জন্য আসছে। কি কি টেস্ট হচ্ছে ভাই? সাসপেনশন। দেখুন, এরকম লেগুনা গাড়ির সাসপেনশন টেস্ট করা হচ্ছে এখানে। এমন দৃশ্যটা বাংলাদেশে আগে যেটা গাড়ির চোখ দিয়েই দেখে টেস্ট হয়ে যেত, গাড়ি আনা লাগতো না বিআরটিএতে, এটা ছিল খুবই কমন একটা দৃশ্য। সেই জায়গায় এখন এই ধরনের মেশিন পদ্ধতিতে টেস্ট হচ্ছে, সেটা রেজাল্ট কম্পিউটারে বের হচ্ছে, এরপরে গাড়ির ফিটনেস পাচ্ছে। দৃশ্যটাই আসলে কার্যত বদলে যাওয়া, এবং এটা ঢাকার মিরপুর বিআরটি এর চিত্র, যেখানে ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার করা হয়েছে, এবং সেই সেন্টারে একের পর এক বাস, প্রাইভেট কার, জিপ, সেই গাড়িগুলো ঢুকছে এবং টেস্ট হচ্ছে। আচ্ছা, একটু বলতে পারবেন, ওই যে ওনার লেগুনা কয়েকবার উনি ঘুরে গেল, তারপরও ওনার নাকি হচ্ছে না, ওনার নাকি এখানে যে পয়েন্টটা দেওয়া আছে সেটা ওনার গাড়ির জন্য না, এটা বেশি, মানে এর আগের লেগুনাটা। হ্যাঁ, এখানে দেখা যায় কিছুদিন রেটিন বাড়ানো হয়েছে, যার কারণে লেগুনার যে পয়েন্টটা থাকার কথা হেডলাইটে, সাসপেনশনে, তারপর ব্রেকে, সেই পয়েন্টটা লেগুনায় নাই। ওইটা ঠিক করে নিয়ে আসতে হবে, নাইলে এরকমের বারবার রিটেস্ট দিতে হবে, ফেল করতেছে। না না, উনি বলছে যে আপনাদের এই মেশিনের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, যে এখানে নাকি যে লেগুনার জন্য যেটা থাকার কথা সেটা না। এমনটা না। এখানে যেটা থাকার সেটাই আছে, ওনার লেগুনার সমস্যা। লেগুনায় যেটা থাকার কথা সেটা নেই। আরও একটা গাড়ি দেখছি এখানে টেস্টের জন্য, ফিটনেসের জন্য আনা হচ্ছে, মানে এইভাবে প্রতি মুহূর্তে এখানে আমি কয়েক মিনিট দাঁড়ালাম এবং পরপর গাড়ি আসতে দেখলাম, এবং গাড়ি এসে ঢুকছে, ফিটনেস টেস্ট দিচ্ছে, কেউ ফেল করছে, কেউ পাস করছে, এরকম দৃশ্যটাই দেখা যাচ্ছে বাস্তবে। এই যে ওনাকে পেয়েছি, যিনি ঊর্ধ্বতন একজন এখানকার দায়িত্বরত কর্মকর্তা, উনি বলছিলেন যে অনেকবার নাকি ওনার গাড়িটা ফিটনেস হচ্ছে না, মানে কি সমস্যার কারণে। কোন গাড়িটা? মানে ওনার লেগুনা মানে কয়েকবার নাকি টেস্ট দিয়েছি, সববারই ফেল হয়, কি কারণে আর কি? সাসপেনশনটা ফেল আর 3বার আসছে। ওনার রাইট পাশে সাসপেনশনটা 1% মাত্র চেঞ্জ করছে। এই যে দেখেন, রিপোর্টটা দেখেন, 1% চেঞ্জ করছে। ঠিক আছে, তো ওনার সাসপেনশনটা বেসিক্যালি অকেজো, রাস্তা চলার মতো না।
এই জন্য ফেল আসছে, এটা হলো আমি বলি একটা গাড়ির ঠিক আছে? ওই যে রিপোর্টে লিমিট হলো 20 ইয়ার্স, মানে 20 বছর এটা হলো টেম্পারেচার। এর মধ্যে এর গাড়ি মাত্র 14 সালের গাড়ি, 14 মডেলের গাড়ি, গাড়ির বয়স হচ্ছে মাত্র না, ওনারা তো একটা গাড়ি ফিটনেস না থাকলে ওনারা তো দিতে পারেন না সেটা এটা তো কম্পিউটার পদ্ধতি না, কম্পিউটার পদ্ধতিতে হলে এটা তো আমরা ইউরোপ কান্ট্রি না, যে ইউরোপ কান্ট্রির মতো যে সব সুন্দরভাবে চলবে, না, এটা ইউরোপ কান্ট্রির সিস্টেম, ইউরোপ কান্ট্রিতেই এরকম হয়। সেটা এটাতে হবে না, এইভাবে করলে এখানে এটা চলবে না। আমরা হলো মধ্য তার মানে আপনার গাড়ি ফিটনেসে উত্তীর্ণ হয় নাই আপনার লেগে? উত্তীর্ণ হবে কেমন? আমরা হলো মধ্যম আয়ের দেশ, আমাদের দেশে কি এটা চলবে? না, দেশে তো এই ধরনের পদ্ধতি আনা হয়েছে করার জন্য। আনা হয়েছে, এটা আস্তে আস্তে ডেভেলপ হবে। এটা হইতে মিনিমাম 10 বছর লাগবে। আপনার একটা জিনিস আপনি যখন উদ্বোধন করবেন সেটা ডেভেলপ হইতে 10 ইয়ার্স, মিনিমাম 10 ইয়ার্স লাগবে, 10 বছর। কিন্তু আপনার গাড়ি তো এর মধ্যে ফিটনেসের ওই উপযুক্ত করতে হবে আসলে। উপযুক্ত সেটা আছে, উপযুক্তই আছে, এটা সাসপেনশনটা ঠিকই আছে, কিন্তু ওদের এটা বাড়াই দিচ্ছে, বাড়ানো হয়েছে, যার কারণে এই জিনিস করতেছে। মানে এই জিনিসটা এটা তো প্রাইভেট কার না, যে প্রাইভেট কার এটা না, এটাই তো স্ট্যান্ডার্ড। এটা না হলে দুর্ঘটনায় গাড়ি ঝুঁকি বাড়বে, দুর্ঘটনার ঝুঁকি। এলাকায় চলুক আর মেইন রোডে চলুক, রাস্তায় তো চলে, মানুষদের একই যাত্রীদের নিয়ে বহন করে, তাই না? একই যাত্রী বহন করে ঠিক আছে, কিন্তু সেটা তো এটা তো স্পিডের গাড়ি চলে না, এই গাড়িগুলো হলো এলাকায় চলে, এলাকার ভিতরে চলে না, যেখানেই চলুক, কিন্তু সাসপেনশন তো ঠিক থাকতে হবে। এখানে যে মার্ক করা আছে যে এই স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড হলো সাসপেনশনটা হলো এটা একটা মেকানিক্যাল জিনিস, এটা তো আর ওই রোডের সাথে এজন্যই তো এই মেকানিক্যাল পদ্ধতিতেই এখানে হচ্ছে। সেটা আপনারা এটা যারা শুনেন, গাড়ির এটা মালিক mechanical তাদেরকে তো হলো বুঝতে হবে 1%। নাকি? আমি আপনাকে বলি, আপনাকে যদি আমি বুঝাতে পারতাম তাহলে বুঝতেন আপনার। এটার মেকানিক্যাল এটা ইয়ে হলো 1%, এটা যদি আপনি 20% দেন তাহলে এটা পাস করবে কিভাবে? আমাকে সেটা বুঝাইবেন। না, আপনি কি এখানকার যারা কর্তব্যরত তাদের বোঝাতে পেরেছেন বিষয়টা? হ্যাঁ, বলছি তো, ওনাকে বলছি, উনি কিন্তু আবার রিটার্ন দেওয়ার জন্য। দ্বিতীয়ত হলো আমরা পরিবহন নিয়ে ব্যবসা করি, আমরা টোটাল ইনক্লুডিং সব কিছুই জানি, যে কোনটা কি হবে কোনটা কি হবে না, সেটা তো আমাদের জানা আছে। কারণ পরিবহন নিয়ে আমরা লাড়াচাড়া করি, সব কিছুই করি, এটাই আর কি বলা হয়। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, পুরা বদলে যাওয়া গাড়ির টেস্ট, ফিটনেস, বিআরটি এর একটা চিত্র এই ঢাকার মিরপুরে যেটা দেখাচ্ছিলাম, এবং একজন লেগুনা মালিক তিনিও এর সঙ্গে যুক্ত হলেন এবং বললেন তার যে সমস্যাটি, এবং এখানে কর্মকর্তা তাদেরও বক্তব্য জানাম। পুরা পরিবেশটাই একটা বদলে যাওয়া চিত্র। আগে যেখানে মিরপুর বিআরটি এর নাম শুনলেই মানুষজন বলে দিতে পারতেন যে ও আচ্ছা, ওখানে হচ্ছে গাড়ি নিয়ে গেলেই হচ্ছে যে ফিটনেসের আর দরকার নেই, মানে গাড়ির নাম বললেই হবে যে এরপর ফিটনেস নিয়ে, এমন চিত্র হয়েছে বা এমনটা দেখা গেছে যে গাড়ি আনা হয় নাই, ফিটনেস দেওয়া হয়ে গেছে এখানে বসেই। এমনকি গাড়ির মালিকও আসেন নাই, গাড়িও আসে নাই, ফিটনেস গাড়ির দেওয়া হয়ে গেছে, এই চিত্র ছিল। কিন্তু এখন হচ্ছে গাড়ি এখানে নিয়ে আসতে হবে আপনার ফিটনেসের জন্য, এবং এরকম টেস্টে পাস করতে হবে, এবং এরপর হচ্ছে ফিটনেসের বিষয়টা। দর্শক, বিষয়টা কেমন লেগেছে জানাতে পারেন। বাংলাদেশের এ ধরনের একটা বদলে যাওয়া চিত্র আপনি শেয়ার করে জানাতে পারেন অন্যদেরকেও।